হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের কিছু গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। পজিটিভ থাকবেন, রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নামটাও কিন্তু ভাবতে পারেন। টেন অফ পেন্টিকালস, এস অফ সোর্ডস, ঋষভ কন্যা মকর রাশি, মিথুন তুলা কুম্ভ রাশি, মেষ সিংহ ধনু রাশি, দ্য সান, সিক্স অফ কাপস, দ্য এমপ্রেস। দেখুন প্রথম থেকেই এখানে থার্ড পার্টি সিচুয়েশন, ম্যারেড, এইসব ব্যাপারগুলো দেখা যাচ্ছে। যে কোনো একজন তো ম্যারেড আছে, আমার যে ভিউয়ার্স এখানে দেখছে যে কোনো একজন ম্যারেড আছে, হয় আপনি ম্যারেড নয় আপনার পার্সন ম্যারেড। এবং কারো কারো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে আপনারা অনেক দিনের বন্ধু, দীর্ঘ বন্ধু ছিলেন এবং তারপর আপনাদের বিয়ে হয়েছে। যাদের ক্ষেত্রে এই ভাইবসটা আসছে তারা কিন্তু অবশ্যই বলবেন। এবং আপনারা রিডিংটা দেখছেন এই কারণে, কারণ আপনার এখন মনে হচ্ছে যে আপনি যাকে ছোটোবেলা থেকে চিনে জানা শোনা করে বিয়ে করেছেন তার জীবনে অন্য কেউ হয়তো এসেছে। এই জন্যেই কিন্তু আপনি রিডিং দেখতে এসছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। যাদের সাথে এই এনার্জিটা ম্যাচ হচ্ছে তারা বলবেন। এখানে কিন্তু এই ভাইবসটা দেখা যাচ্ছে। তিন প্রকার এখানে সিচুয়েশন আছে, যে কোনো একজন ম্যারেড, দুজনেই ম্যারেড থাকতে পারেন। আর একটা যে ভাইবস এসছে সেটা কিন্তু আমি বলেই দিলাম, আপনারা চাইল্ডহুড ফ্রেন্ড, অনেক ছোটোবেলাকার বন্ধু, অনেক দিনের দীর্ঘ চেনা জানার পর অনেক সংগ্রাম করে আপনাদের একটা বিয়ে হয়েছে। কিন্তু বিয়ে হওয়ার পর আপনার মনে হচ্ছে তার জীবনে যেন কেউ একজন এসে উপস্থিত হয়েছে। থার্ড পার্টি সিচুয়েশন, কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশন খুব স্ট্রং দেখা যাচ্ছে, ভীষণ স্ট্রং ভাইবস এসছে এবং আপনি ক্ল্যারিটি চান। আচ্ছা, রাশিগুলো আমি বলে দিয়েছি, প্রায় প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। বার্থ ডেট হচ্ছে যেটা বেশি এসছে 28, 19, 10, 1 বেশি দেখা যাচ্ছে, 3, 12, 21, 19, 6, 24, 15 বেশি এসছে। আর বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে জানুয়ারি, অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, মার্চ, ডিসেম্বর, নভেম্বর, জুলাই, জুন, এই মাসগুলো কিন্তু বেশি, মে মাসও এসছে, এই মাসগুলো বেশি এসছে। এটা ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। সুতরাং তিনটে সিচুয়েশন কিন্তু এখানে দেখা যাচ্ছে। যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন, যদি আপনি জানেন যে আপনার পার্সন ম্যারেড নয়, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো খুশির খবর আপনাদের জন্য। আপনারা কিন্তু তার কাছ থেকে একটা স্ট্রং কমিটমেন্টই পেতে চলেছেন, কারণ উনি আপনাকে ছাড়া আর কাউকে ভাবেন না। যারা জানেন যে আপনার পার্টনার ম্যারিড নন, সেক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে যেমন ক্ল্যারিটিও পাবেন, কারণ ভীষণ ভালো একটা ভাইবস এসছে যে নন কমিটেড রিলেশনশিপে যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে নিয়ে ভীষণ ভালো একটা চিন্তাধারা রাখেন, অনেক দূরের কথা ভাবেন, এমনকি ফ্যামিলি প্ল্যানিং পর্যন্ত করেন এবং সকলের সাথে থাকবেন সেই ব্যাপারটাই কিন্তু উনি ভাবে। এখানে কার বাড়িতে পেটস আছে বলবেন। এখানে দেখা যাচ্ছে যৌথ ফ্যামিলিতেও কারো কারো থাকতে পারে, জয়েন্ট ফ্যামিলিতে কেউ কেউ আছেন এখানে। লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে, এবং আপনারা ওয়েট করছেন যদি আপনাদের মধ্যে সেপারেশনটা হয়। যদি না, এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে সেপারেশনটা হয়েছে শুধুমাত্র এই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য। কারণ খুব স্ট্রং ভাইবস আছে এখানে থার্ড পার্টি সিচুয়েশন, এবং যার সাথে আপনার পার্টনারের রিলেশনশিপ গ্রো হয়েছে সে কিন্তু খুবই পাওয়ারফুল এবং যথেষ্ট পপুলার একজন মানুষ। সে স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং ফ্রিডম লাভার দেখাই যাচ্ছে। আপনার পার্সন কিন্তু যদি তার দিকে ঝোঁকেন, দেখা যাচ্ছে যে সেই কারণেই কিন্তু ঝুঁকেছেন, তার একটা সামাজিক প্রভাব প্রতিপত্তি মর্যাদা কিন্তু রয়েছে। আপনার পার্টনার কিন্তু এখানে 311 এনার্জি এসছে, এখানে কিন্তু নিউ বিগিনিং করতে চান, আপনাকে ক্ল্যারিটিও দিতে চান, সব কথাটাই উনি হয়তো বলবেন, সব কথাটাই কিন্তু বলতে চান। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছেন সেক্ষেত্রেও বলবো উনি কিন্তু নিজের পরিস্থিতি বলতে চান, এটাই হয়তো বলবেন যে ফ্যামিলিতে তার ইস্যু তৈরি হচ্ছে এবং এখন একটা সময়ের জন্য, একটা সুসময়ের জন্য অপেক্ষা করছে। যারা ম্যারিড কাপেল রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নিউবর্ন বেবির ভাইবস এসছে, আপনাদের হয়তো দীর্ঘদিনের একটা অপেক্ষা ছিল
এবং তারপরে এই খুশির খবরটা আপনাদের জীবনকে আরও বেশি হ্যাপি করেছে, সুখের মুহূর্ত তৈরি করেছে, সেটাই দেখা যাচ্ছে। ওভারঅল যেটা দেখা যাচ্ছে, আপনাদের রিলেশনশিপে যদি আপনি জানেন যে আপনার পার্টনার ম্যারিড নন, সেক্ষেত্রে কিন্তু সমস্ত প্রতিকূলতা কেটে গিয়ে একটা কিন্তু ভালো একটা পজিটিভ সাইড আপনারা কিন্তু এই সম্পর্কে দেখতে পাবেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা একটা সোলমেট কানেকশন, আপনারা যে ক্ল্যারিটি পাবেন সেটাই দেখা যাচ্ছে। আপনাদের দীর্ঘদিনের যে অপেক্ষা সেটা কিন্তু অবসান হতে চলেছে, সেখানে একটা নিউ বিগিনিং হবে। দেখুন, নিউ বিগিনিং মানে যে শুধুমাত্র রিলেশনশিপটা হ্যাপিলি শুরু হবে সেটাই নয়, এটাও নিউ বিগিনিং হতে পারে যে আপনি ক্ল্যারিটিটা পেয়ে গেলেন যে হ্যাঁ উনি কাকে চান নিজের জীবনে। নিউ বিগিনিং মানে সবসময় এটা কিন্তু আমার ভিউয়ার্সরা ভাববেন না যে হ্যাপিলি, এটা দেখুন আমি আমার বলার থেকেও আপনাদের অভিজ্ঞতাটা অনেক বেশি। আপনারা জানেন যে একটা কিছু শুরু হওয়া মানে এটাই নয় যে যেটা হচ্ছে সেটাকে মেনে নিয়ে শুরু হবে, সেটা নির্ভর করে প্রত্যেকের মানসিকতার উপরে, আপনার পার্সনের কাছ থেকে। কারণ ক্ল্যারিটি আপনি পাবেন, এখানে ক্ল্যারিটির কার্ড এসছে, যেটাই তার জীবনে চলুক না কেন সে সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা কিন্তু আপনাকে দেবে। এবং উনি আপনার সাথে এগিয়ে যেতে চান নাকি উনি যেখানে আছেন সেই সিচুয়েশনে হ্যাপি আছে, এই ব্যাপারটার একটা ক্ল্যারিটি আপনি কিন্তু পাবেন। এবং নিউ বিগিনিং মানে এটাই যে আপনার জীবনে আপনি সিদ্ধান্ত নিয়ে নিউ বিগিনিংটা করবে এবং আপনার পার্টনার কিন্তু সমস্তটাই বলবে। যেহেতু এখানে একটা সোলমেট কানেকশন দেখা যাচ্ছে, সেই জন্যে আপনার সাথে কিন্তু উনি ফ্রেন্ডশিপ জোন হোক, মানে মোটমাট আপনাকে নিজের জীবনে কিন্তু রাখবে, সেটাই দেখা যাচ্ছে। নিউ বিগিনিংয়ের ভাইস কিন্তু এটা 111 এখানে অনেকেই দেখছেন, যারা যারা দেখছেন তারা অবশ্যই বলবেন ওনার কারেন্ট এনার্জি বলুন, ট্রু ফিলিংস বলুন, কিন্তু এইটাই দেখা যাচ্ছে নিউ বিগিনিংয়ের একটা ভাইবস রয়েছে এবং ওনার জীবনে অ্যাট প্রেজেন্ট কী ঘটছে সেই সম্বন্ধে একটা কিন্তু ধারণা আপনাকে দিতে চায়। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব। 4 অফ সোর্স, মিথুন তুলা কুম্ভ রাশি, কিং অফ ওয়ান্ডস, মেষ সিংহ ধনু রাশি, 10 অফ কাপস। মানে আপনিও যেটা ভাবছেন উনিও সেটাই ভাবছেন। 10 অফ পেন্টিকলস এর 10 অফ কাপস, দুজনের ক্ষেত্রে ফ্যামিলির একটা ভাইবস। যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু আপনাদের কাছে সোলমেটের প্রপোজাল আসবে এবং আপনি হয়তো অবাক হয়ে যাবেন, আপনি যার সম্বন্ধে ভাবেননি, যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, আপনি যার কথাটা ভাবেননি সেই কিন্তু আপনাকে প্রপোজ করতে পারেন, সেটাই দেখা যাচ্ছে। আর সেটা হতে পারে আপনার একটা বিশেষ কোনো অকেশন, যদি আপনার সামনে জন্মদিন থাকে বা কোনো সেলিব্রেশন থাকে সেখানে আপনাকে কিন্তু প্রপোজ করতে পারে। যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য আমি বলছি আপনারা কিন্তু ক্ল্যারিটি পাবেন এবং এই সম্পর্কটা সে কিন্তু মানে নিয়ে যথেষ্ট ভাবছে এবং সিরিয়াসলি ভাবছেন এবং সেটাকে নিয়ে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংই করছেন, মানে ফিউচার অবধি, লং টার্ম ফিউচার অবধি কিন্তু ভাবছে। যারা সিঙ্গেল আছে তাদের জন্য কিন্তু বললাম। আর আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যে রাশিটা এসছে আমি বলে দিচ্ছি, মিথুন তুলা কুম্ভ রাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি, মেষ সিংহ ধনু রাশির ভাইবস এসছে। আপাতত আমার ভিউয়ার্সরা হয়তো একটু ডাউন আছেন, আপনাদের হেলথ হয়তো ঠিক নেই, আপনি হয়তো রেস্ট নিচ্ছেন বা আপনি মানে জ্বর জ্বালা হতে পারে বা সাময়িক একটা শরীর খারাপের একটা ভাইবস দেখা যাচ্ছে। এছাড়া বাড়ির থেকে আপনার কাছে কোনো প্রপোজাল এসছে, বাড়ির থেকে ম্যারেজ প্রপোজাল, মানে আত্মীয় স্বজনের মারফত বা চেনা পরিচিতির মারফত আপনার কাছ থেকে একটা প্রপোজাল এসছে, কিন্তু আপনি সেগুলো শুনছেন না, আপনি সেইগুলোর দিকে, সেই প্রপোজালের দিকে কর্ণপাত করছেন না বলেই আপনাকে নিয়ে ফ্যামিলি মেম্বারদেরও একটা টেনশন হয়ে যাচ্ছে। যারা এই সিচুয়েশান ফেস করছেন বলবেন, এখানে দেখা যাচ্ছে আমার যে ভিউয়ার্স আছে আপনারা ফ্যামিলি মেম্বারদের কথা শুনছেন না বলেই, আপনি তাদের কথার বিন্দুমাত্র কর্ণপাত করছেন না বলেই দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা টেনশন আপনাকে নিয়ে শুরু হয়ে গেছে যে এই মেয়েটা বা এই ছেলেটা কী করতে চায় ভবিষ্যতে, তাদের কাছে যেন কোনো ক্ল্যারিটি নেই। এখানে দেখাই যাচ্ছে যে আপনার পেছনে হয়তো পড়ে গেছে যে এই প্রপোজালটা ভালো, এই প্রপোজালটা ভালো, হয়তো নিত্য নতুন আপনার জন্য সম্বন্ধ আসছে, সেটাই দেখা যাচ্ছে। জেন্ডার স্পেসিফিক রিডিং কিন্তু নয়, এখানে যেটা ভাইবস এসছে আমি সেটাই কিন্তু বললাম। এছাড়াও আপনাদের এই রিলেশনশিপে যাদের চাইল্ডহুড ফ্রেন্ড আমি বললাম, যাদের আমি বলেছি যে একটা ভাইবস এসেছিলো, যে দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে আপনাদের বিয়ে হয়েছে এবং তারপরে এখন আপনি রিডিংটা দেখছেন এই জন্য যে আপনার পার্টনারের জীবনে অন্য কেউ এসছে কি না। এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে আরও একজন কিন্তু ভিলেনের কাজ করছে, সে আপনাকে কিন্তু অনেক কিছু মন্ত্রণা দিচ্ছে। আপনাদের দুজনের মাঝখানে এমন কোনো কমন ফ্রেন্ড আছে যে আপনাকে কিন্তু অনেক কিছু বলছে। দেখুন, সব কথাটাই যে সেই উল্টোপাল্টা বলছে সেটা আমি বলবো না, কিন্তু কথা বিশ্বাস করবেন যাচাই করে, কারোর কথা শুনে কিন্তু নিজেদের সম্পর্ককে জাজ করবেন না একেবারে।
এই ভাইবসটা এসছে বলে কিন্তু আমি বললাম। আর কারেন্ট এনার্জিতে কি আছে দেখবো, কারণ নিউ বিগিনিং এখানে হবে, নিউ বিগিনিংয়ের ভাইবস অনেক বেশি এসছে এখানে। আবারও এলো সোলমেটের কার্ডটা। এখানে যারা রিডিং দেখছেন তারা একটা বিশেষ সম্বন্ধেই যে রয়েছেন সেটাই দেখা যাচ্ছে, কমিটমেন্ট পাবেন, নিউ প্রপোজাল যেমন আপনি পাবেন, একটা কমিটমেন্ট আসছে। মানে আমার যে ভিউয়ার্স দেখছেন আপনাদের ক্ষেত্রে যেমন বাড়ির থেকে বা ফ্রেন্ডসের মারফত, চেনা পরিচিতির মারফত যেমন সম্বন্ধ আসছে, সেই রকম দেখা যাচ্ছে আপনার কাছে আপনার চেনা পরিচিত থেকেই কোনো প্রপোজাল কিন্তু আসছে। সিংহ রাশির ভাইবসটা এখানে দেখা যাচ্ছে এবং কোনো একটা স্ট্রং প্রপোজাল আসছে। হতে পারে আরও একটা যে ভাইবস এসছে কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো, আপনারা হয়তো কোনো কন্ট্রাকচুয়াল কোনো বিজনেসে যেতে পারেন বা কোলাবোরেশনে কিছু করতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। সুতরাং আপনার কারেন্ট এনার্জিতে আপনি কিন্তু মানে ক্ল্যারিটিও চান, এবং যেগুলো মানে আপনি আপনার পার্সনের কাছ থেকে একটা কমিউনিকেশন চাইছেন এবং তাকে নিয়ে আপনার মধ্যে যথেষ্ট ইমোশন আছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব, 5 অফ কাপস, পেজ অফ ওয়ান্ডস, 2 অফ সোর্ডস। দেখুন ডিভাইন বলছে যারা এখনও নিজেদের এনার্জিকে লো করে রেখেছেন, কারণ এখানে আমি প্রথমেই বলেছিলাম আমার ভিউয়ার্সের শরীর হয়তো খারাপ, তাদেরকে ডিভাইন প্রথম কথা বলছে যে নিজেদের শুশ্রূষা করুন এবং নিজেদের প্রায়োরিটি দিন। কারণ দেখুন এখানে যে কার্ডের ভাইবসটা এসছে সেটা বোঝবার চেষ্টা করবেন। এখানে অনেকে আছে অনেক ডিপ্রেসড হয়ে রয়েছে, আপনারা শুধু নিজের হেরে যাওয়াটাকে দেখছেন, আপনি যে অনেক কিছু জিতেও এসছেন সেটা দেখছেন না, এবং সেদিকে মনোযোগ না দিয়ে আপনি হেরে কী কী হারিয়ে ফেলেছেন, নিজের জীবনে কী কী লস করেছেন সেগুলো ভাবছেন। ডিভাইন কিন্তু বলছে এখান থেকে নিজের এনার্জিকে শিফট করুন, না হলে কিন্তু আপনার জীবনে একটা নতুন প্রপোজাল আসছে। কেরিয়ার বলুন, রোমান্টিক লাইফ বলুন, সেখানে একটা নতুন দিক আপনি পেতে চলেছেন, সেটা কিন্তু দেখতে পাবেন না যদি এইভাবেই মাথাটা গোছ করে রাখেন। আপনাকে হিল হতে হবে, হাই ভাইব্রেশনে যেতে হবে, পজিটিভ রাখতে হবে মাইন্ডকে। এই যে এগুলো আপনি যে অ্যাচিভ করেছেন সেগুলো দেখতে হবে, তাহলে কিন্তু আপনার কাছে একটা নতুনের দরজা কিন্তু খুলবে। এবং আপনাকে হতে পারে যে এমন কোনো জায়গায় একটা ডিসিশান নিতেও হতে পারে, সেখানে কিন্তু ডিসিশানটা নেবেন, নিজেকে প্রায়োরিটি দেবেন এবং স্বচ্ছতার সাথে ডিসিশান নেবেন, ইমোশনালি কিন্তু ডিসিশান নেবেন না। যদি আপনাকে মনে হয় যে না এরা আপনার জন্য ভালো হচ্ছে না, এই সিচুয়েশান ভালো হচ্ছে না, সেখান থেকে কিন্তু বেরিয়েও যেতে হতে পারে, সেটাই কিন্তু ডিভাইন বলছে। মোটমাট চোখ কান খোলা রেখে সিদ্ধান্তটা নেবেন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানান। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।